প্রথমে মাশরুমগুলোকে কেটে নেব ভালো করে, ছাল ছাড়িয়ে, শাক আলুর মতো ছাল ছাড়িয়ে কাটতে হবে। বোটার মাথার দিকটা একটু পাতলা করে ফেলে দিতে হবে, দিয়ে মাশরুমগুলোকে 4 ফালি করে কেটে নেব। প্রত্যেকটা মাশরুম এইভাবে আঁশ ছাড়িয়ে কেটে নেব, কেটে নিয়ে জলে ধুয়ে রাখবো। মাশরুমগুলো হালকা হালকা ওপরে একটু কালো কালো থাকে, আঁশ ছাড়ালে সাদা ধবধবে হয়ে যাবে। তারপরে মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা বাটা, টুকরো করে কেটে রাখা আলু, মাশরুমটা ধুয়ে রাখার পরে কড়াইতে তেল দিয়ে সামান্য টমেটো দিয়ে তাতে নুন দিয়ে যতক্ষণ না টমেটোটা কষাতে হবে। তারপরে একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে মশলাটা কষে নেবো, কারণ মাশরুমটা নিরামিষ রান্না হচ্ছে। তারপরে সামান্য চিনি, সামান্য নুন দেবো, দিয়ে মটরশুঁটি দিয়ে একটু কম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মটরশুঁটিটা নরম হয়ে যায়। তারপরে মাশরুমগুলো দিয়ে একটু কষাতে হবে। মাশরুমগুলো একটু মজবে, মাশরুম থেকে ভালোই জল ছাড়ে, সেদিকে নজর রাখতে হবে। জলটা দিয়েই মাশরুমটা মজে যাবে। মাশরুমটা মজে যাওয়ার পরে টুকরো করে ভেজে রাখা আলুগুলো দিয়ে সেটা দিয়ে হালকা করে একটুখানি কষিয়ে নেবো, যাতে সব মশলাটা ভালো করে মিশে যায়। তারপরে হচ্ছে সামান্য পরিমাণ মতো একটুখানি গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, নাড়া দিয়ে। তারপর জলটা